রোটা ভাইরাসের কারণে চাঁদপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। গত 15 দিনে জেলার আইসিডিডিআরবি হাসপাতালে প্রতি ঘন্টায় চিকিৎসা নিয়েছে 13টি শিশু। চিকিৎসকরা বলছেন, শীতের তীব্রতা বাড়ায় অনেক ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির প্রতিবেদন, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চাঁদপুর মতলবের আইসিডিডিআরবি হাসপাতালে এখন প্রতিদিন গড়ে 350 ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে। গেল 2 সপ্তাহে এই সংখ্যা 4875 ছাড়িয়েছে। এর মধ্যে 4133 জনের বয়স 5 বছরের নিচে। দিন থেকে পায়খানা করে, শুধু সাথে বমিও ছিল। তারপরে বেশি অসুস্থ দেখে আজকে সকালে 12টার দিকে নিয়ে আসছি। 5 তারিখে একবার নিয়ে আসছিলাম, তারপরে কিছুটা কমার পরে ছাইড়া দিছিল। এখন আবার বাড়িতে যাওয়ার পরে একটু ভালো ছিল, তারপরে তো আবার পায়খানা করতেছে। কুমিল্লা জেলা হোমনা থানা থেকে আইছি। বাচ্চার পাতলা পায়খানা আর বমি। পাতলা পায়খানা 12 দিন থেকে। চিকিৎসকরা জানান, শীতে রোটা ভাইরাস জনিত কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। সাধারণত একটা ভাইরাস জনিত ডায়রিয়া, এটাকে রোটা ভাইরাস ডায়রিয়া বলি। এই ডায়রিয়া আক্রান্ত হলে শিশুদের সাধারণত পাতলা পায়খানা, সাথে বমি এবং কিছু ক্ষেত্রে জ্বরও থাকতে পারে। শিশুরা ডায়রিয়া চলাকালীন সময়ে স্যালাইন এবং বেবিজিংয়ের পাশাপাশি অন্যান্য তরল খাবার যেমন ডাবের পানি, চিড়ার পানি, স্যুপ, ভাতের মাড় ইত্যাদি খাওয়াতে পারবেন। রোগী বাড়লেও সেবা কার্যক্রম স্বাভাবিক আছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। খাবার স্যালাইনের পুরো প্যাকেট আধা লিটার পানিতে মিশিয়ে নেবেন। কোনো অবস্থাতেই অল্প অল্প করে স্যালাইন গুলবেন না, তাতে শিশুর শরীরে লবণের মাত্রা বেড়ে গিয়ে শিশুর মারাত্মক ঝুঁকি হতে পারে। সরকারি হাসপাতালগুলোতেও প্রায় একই ধরনের ডায়রিয়ার চিকিৎসা দেওয়া হয়। মতলবের এই ডায়রিয়া ও কলেরা হাসপাতালে স্বাভাবিক সময়ের চেয়ে এখন 3 গুণ বেশি রোগী ভর্তি হলেও মৃত্যুহার শূন্য। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।